হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি আবারও আমার 9 মান্থ ছেলে সারাদিনে কি খাবার খায় সেই ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমার ছেলে ঘুমাচ্ছে আর ওকে আমি নিচে নিয়ে এসেছি। আর ওকে এখন আমি টেপ ডাইপার পরাচ্ছি, কারণ এখন বর্ষাকাল, ক্লোথ ডাইপারগুলো শুকাচ্ছে না। সকালে ঘুম থেকে ও ওঠেনি এখনো, সেজন্য ওর আমি বোতল আবার যে বাসন বাটি যে আছে সিলিকনের, এগুলো আমি স্টেবিলাইজ করে দিচ্ছি। তারপরে ও ঘুম থেকে উঠে গেছে, ওকে আমি 60 ml ফর্মুলা দেবো। ও কিন্তু এখন বেশি করে খেতে পারতো, আমি যদি ওকে 90 ml ফর্মুলা দিতাম ও 90 ml খেয়ে নিত, বাট আমি 60 ml দিয়েছি কারণ আমি অন্য খাবার আরও দেবো। আমি প্রথমে দুটো খেজুর নিয়ে নিয়েছি, খেজুর দুটো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি। তারপরে আমি খেজুরের যে পিউরি আছে পিউরিটা বার করে নেব। বার করার পরে আমার যে হোমমেড সেরেলাক ছিল, অঙ্কুরিত ছোলার একটা সেরেলাক ছিল, রাজমা ছোলার, সেই সেরেলাক আমি 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে ওকে আমি খাওয়াবো। শিশুর যদি ওজন কম থাকে তাহলে খেজুর, কলা এই সমস্ত খাবারগুলো খাওয়াতে পারেন। খেজুর কিন্তু খুবই ভালো। আমি দুটো খেজুর নিয়ে নিয়েছি, আর আমি কিন্তু প্রত্যেকদিন দুটো খেজুর দিই না, এক একদিন এক রকমের খাবার দিই। কলা ছিল না তাই যে খেজুর দিয়েছি, কোনোদিন আপেল দিই। তারপরে বাবুকে এটা খাইয়ে দেবো। এই সেরেলাকটা আমার ছেলে শুধু খেতে চায় না, মানে এটা আম, কলা বা খেজুর কোনো কিছুর সাথে দিলে ওদেরকে খুব ভালো খেয়ে নেয়। ওকে এটা খাইয়ে দেবো। তখন এটা যখন খাওয়াচ্ছিলাম তখন বাজছিল 8:30, আর দুধটা খাইয়েছিলাম ওকে সকাল 7:30, মানে 7:30 একটু আগে, তখন 7:20-25 বাজছিল। তারপরে ওর জন্য আরেকটি সকালবেলার খাবার বানিয়ে নেবো। যেহেতু সেরেলাকটা খেয়েছে, খুব বেশি খিদে নেই, তাই ওর জন্য আমি একটুখানি বাটার দিয়ে আলু আর ডিম বানিয়ে নিচ্ছি। ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা বাচ্চাদেরকে ডিম দেবেন। 1 বছর হয়ে গেলে বাচ্চাকে প্রত্যেকদিন একটা গোটা ডিম দিতে পারেন, আর 1 বছরের আগে বাচ্চাকে ডিম দেবেন। ডিম কিন্তু খুব ভালো, ডিমে কলিন থাকে, যেহেতু এই কলিন ব্রেন গঠনে খুব ভালো সাহায্য করে। আর একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আমি এই ডিম আর আলু এমনি আপনি খাওয়াতে পারেন, এইভাবে আমি করে নিচ্ছি, কারণ এইভাবে দিলে খাবারটা একটু পাতলা হবে, আর ওই যে চ্যাটচেটে ভাবটা থাকবে না। এরকম করে আমার ছেলেটা খায়। আর শুধু আলু হাতে করে চটকে দিলে একটা চ্যাটচেটে ভাব থাকে, ওটা খেতে চায় না। তারপরে দুপুরে ওর জন্য খাবার বানাবো। আমি এখানে জিওল মাছ নিয়ে নিয়েছি। জিওল মাছ, এই যে মাটির জিনিসটা দেখছেন, এটা মাটির সরা, এখানে ঘষে নিলে পুরো সাদা হয়ে যায়। আমি কিন্তু এইভাবেই মাছ ঘষে আমার ছেলেকে খাওয়াই। তারপরে মাছটাকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ডেলি বেসিসে কতগুলো সবজি দিয়ে মাছটাকে আমি রান্না করে নেব। আমার ছেলের মানে সবজির মধ্যে গাজর আর রাঙা আলু এই দুটো থাকেই থাকে। তাছাড়া পেঁপে, কুমড়ো, ঝিঙে এই ধরনের বিভিন্ন জিনিস দিয়ে আমি ওকে খাবার খাই দিই। তারপর দুপুরবেলা খাবারটা খাই দিয়েছি। চলুন আব্বু আমাদের জন্য থাইল্যান্ড থেকে কি নিয়ে এসেছেন সেগুলো আপনার সাথে শেয়ার করি আপনাদের সাথে। এগুলো আমার ছেলের জামা। থাইল্যান্ড থেকে আব্বু আমার ছেলের জন্য 3টে জামা নিয়ে এসেছেন। এই জামাটা তো আমার খুব পছন্দ হয়েছে, বিভিন্ন গাছের ছবি দিয়া আর থাইল্যান্ড লেখা আছে। এই একটা জামা নিয়ে এসেছেন আব্বু, আর একটা পিঙ্ক কালারের জামা নিয়ে এসেছেন। আব্বু থাইল্যান্ড বেড়াতে গেছিলেন, আপনাদেরকে আগের ভিডিওতে সেটা দেখিয়েছিলাম। 5 দিন উনি ওখানে ছিলেন। তারপরে এই একটা গেঞ্জি নিয়ে এসেছেন। এই গেঞ্জিটা অনেকটা বড়, বাট একটু বড় হলে পড়তে পারবে। এরকম সেম একটা রম্পার আমার ছেলের আছে, হাফ রম্পার গুলো। তারপরে আরেকটা আমার আব্বু নিয়ে এসেছেন আমার ছেলের জন্য একটা ছবি দিয়ে গেঞ্জি। এটা এখানেও পাওয়া যায়, কিন্তু আব্বুর এটা খুব ভালো লেগেছে, ওখান থেকে নিয়ে এসেছে। বাবু সাদা রঙের যে খান ড্রেসটা পরেছিল সেই ছবিটাই আব্বু ওনার ফোন থেকে দিয়ে নিয়ে এসেছেন। তাছাড়া আব্বু আমাদের সবার জন্যই মানে কিছু না কিছু শপিং করে নিয়ে এসেছেন। চলুন সেগুলো আপনাদেরকে দেখাই। এটা দুটো গেঞ্জি নিয়ে এসেছেন। আমাদের দোকানে দুজন চাচা থাকেন, আব্বু হট করে কোথাও গেলে, মানে আব্বুর বন্ধুর মতনই, আব্বুর দোকানে সবসময় বসে থাকেন, সেই দুজন চাচার জন্য এই দুটো নিয়ে এসেছেন। এখানে ব্যাংকক লেখা আছে, দা ব্যাংকক সিটি। আর তারপরে এটা নিয়ে এসছে ওর জন্য, আর একটা নিয়ে এসছেন ভাইয়ের জন্য, মানে দুটো গেঞ্জি নিয়ে এসছে 2 ভাইয়ের জন্য। এই গেঞ্জিগুলোও ভালো, কালারগুলো খুব সুন্দর আর নরমও, আর গিফট তো গিফটই হয়। আব্বু পছন্দ করে নিয়ে এসেছেন, আমাদের সবার খুব পছন্দ হয়েছে। এখানে অ্যাডিডাস লেখা আছে। তারপরে আব্বু নিয়ে এসেছেন আমার জন্য একটা 1 পিস। চলুন সেটাও দেখিয়ে দিই আপনাদেরকে। এই 1 পিসটা আমার জন্য নিয়ে এসেছেন। আব্বু খুব টেনশনে ছিলেন যে আমার পছন্দ হবে কি হবে না, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর তাসনিমের জন্য নিয়ে এসেছেন একটা গেঞ্জি। তাসনিমের আমার যে ননদ আছে, ছোট চাচার মেয়ে, ওর জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছেন। ওর গেঞ্জি কালারটা আমার খুব পছন্দ হয়েছে, একটা ইংলিশ কালার। এটা তো ব্যাংকক লেখা আছে। তাছাড়া ওদের জন্য দুটো বেল্ট নিয়ে এসেছেন, আবার মামুনির জন্য একটা ব্যাগ নিয়ে এসেছেন, মানে এই সমস্ত টুকিটাকি জিনিসগুলো নিয়ে এসেছেন। আর আব্বু খাবারও কিছু নিয়ে এসেছেন।
কি থাইল্যান্ডের লিচু, বাট এটা আমার একদম ভালো লাগেনি, কারণ আষ্টে গন্ধ। মানে আমাদের এখানে বাংলা ভাষায় যদি পাখির ভাষায় বলা হয় আষ্টে ফল। আর এখানে 2 প্যাকেট চকলেট নিয়ে এসেছেন। আর আমার বেটুতে গিফট দেখে আর দাদাভাইকে দেখে তো খুব খুশি। আর একটা এই মিষ্টি তেঁতুল নিয়ে এসেছেন, এটা আমার খুব ভালো লেগেছে খেতে, এটা আমি খেয়েছি। আর চকলেট টকলেট অত খাইও না, ভালোও লাগে না। আর ওই আষ্টে ফলটা একদম বাজে ছিল, আমার একদম খেতে ভালো লাগেনি, কিন্তু তেঁতুলটা মানে খেতে খুব সুন্দর, মিষ্টি তেঁতুল। তারপরে তো আব্বুকে পেয়ে আমার ছেলে খুব খুশি। সন্ধ্যাবেলাতে আমার ছেলেকে দুধ মুড়ি দিয়েছি। এই দেখুন দুধ মুড়িটা দেখুন কতটা কম পরিমাণে দিয়েছি, কিছুই না, 1 চামচ দুধ দিয়েছি, 1 চামচ মুড়ি দিয়েছি। তারপরে ওকে এটা আমি খাইয়ে দেবো। ওকে আরো বেশি দিলে কিন্তু বেশি খেতো, তাহলে বেশি খেলে কিন্তু ওই অম্বল করতো। আর আপনার মানে রাতের বেলা খেতে চাইতো না। যেসব বাচ্চা অম্বল করে তাদেরকে আপনারা দুধ মুড়ি দিতে পারেন, কলা মুড়ি সকালে দিতে পারেন, মুড়ি গুঁড়ো। মুড়ি খাওয়া কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো, মুড়ি খেলে একদম গ্যাস অম্বল কিচ্ছু হয় না। তারপরে আমার ছেলের সাথে আমরা দুজন মিলে একটু দুষ্টুমি করেছি, ওর জামাটা পরিয়ে দিয়েছি ওকে, একদম জাদু করে দিয়েছি। আর ও তো খুব খুশি, পাটা আটকে গেছে, বেচারা হাঁটতে পারছে না। আর আমরা দেখে কি হাসছিলাম, এটা দেখে খুব ভালো লেগেছে। আমার ছেলের সাথে ও এইরকম করে, মানে ওর আব্বু এরকম প্রায় দিনই করে, ওর লুঙ্গি বা ওর কোনো গেঞ্জি ওকে পরিয়ে দেবে, আর আমার ছেলে সেই মানে ও হাসবে আর ও সেই মজা করবে। তারপর চলুন রাতে ওর খাবারটা বানাই। আর রাতে ওর জন্য বানিয়ে নিয়েছি আমি ভাত আর কুমড়ো সিদ্ধ। যদি দেখেন যে বাচ্চার অম্বল হচ্ছে, তাহলে রাতের খাবারটা একটু লাইটে রাখার চেষ্টা করবেন। আমি কিছুই দিইনি, জাস্ট ভাত আর কুমড়ো সিদ্ধ, ঘি বাটার বা কোনো মশলা কিছু দিইনি, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমাদের ভাত তুলে রেখেছিলাম, সেই ভাতই দিয়ে দিয়েছি। তারপরে ওটা আমি ভালো করে গলিয়ে নিয়ে ওকে খাইয়ে দেবো। আমার ছেলে দেখলাম খুব সুন্দর ইয়াম্মি ইয়াম্মি করে খেয়ে নিল, কোনো মানে সমস্যাই করলো না। আর মাশাআল্লাহ পুরোটাই খেয়ে নিল। আমি কিন্তু ওকে বারবার আমার ভিডিওতে বলি, আমি ওকে বারবার খাবার দিই, অল্প খাবার দিই। মানে আমি এটাতে বিশ্বাস করি যে একবারে বাচ্চাকে মানে 2 বার খাবার খাওয়ালে, আমি বুঝে বুঝে খাবার খাইয়ে দিলাম, সেক্ষেত্রে বাচ্চার অম্বল হয়, বাচ্চার না খাওয়ার প্রবণতা তৈরি হয়, বাচ্চার ভালো লাগে না। আর ভ্যারাইটি রকমের খাবার দেবেন, বারবার দেবেন, অল্প খাবার দেবেন, বাচ্চা খাবারের টেস্ট পাবে, বাচ্চা খেতে চাইবে। ওকে আমি 3 বার 4 বার, একদিন 5 বার, ওর রুচি অনুযায়ী, ওর খাবার খেতে অনুযায়ী ওকে প্রায় প্রায় আমি খেতে দিই। ও কোনো রকম সমস্যাও করে না, ও খাবারটা খেয়ে নেয়। তারপর ওকে রাতে ঘুম পাড়িয়ে দিয়েছি, কোনো ফর্মুলা মিল্ক দিইনি। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। পরবর্তী ভিডিওতে আমার ছেলে সারা সপ্তাহে কি কি খায় সেটা দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটি শেষ করি। ধন্যবাদ।